আল্লাহ রাব্বুল আলামিন আবারো তাকে বললেন, ইব্রাহিম, আপনি কি এই বিষয়গুলো নিয়ে ইতস্ত বোধ করেন? আপনার কি বিশ্বাস হয় না যে আমি এমতো অবস্থায় সন্তান দান করতে পারি? আরেকটি কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তো পারেন মৃত্যুকে জীবিত করতে আর জীবিতকে মৃত্যু দান করতে। সেই কথা থেকে সূত্র ধরে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিলেন যে আল্লাহ কেমনে পারে মৃত মানুষকে মৃত জন্তুকে জীবিত করতে, কেমনে সম্ভব? এই দুইটি কথা এক জায়গায় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চিন্তা করছিলেন। একদিন আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি কেমনে মৃত্যু প্রাণীকে জীবন দান করেন, জীবিত করতে পারবেন, কেমনে সম্ভব? আল্লাহ বললেন, ক্বালা ওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি কথার প্রতি বিশ্বাস স্থাপন করো না? আমি যে জীবিত করতে পারি, মরা মানুষকে মরা জন্তুকে জীবন দান করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন, এটা কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বলছেন, ক্বালা বালা ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি। আল্লাহ আমি এটা বিশ্বাস করি, কিন্তু অন্তরে আশ্বস্ত করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি সেইটা সচক্ষে না দেখব। কথা বোঝেন নাই? আপনার আমার এরকম হয়, কেমনে মরা জিনিস করতে হবে? একটা মরে গেছে, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, সন্তান কিছুক্ষণ আগে জীবিত ছিল, কারেন্টের শর্টে 5 মিনিট পরে মারা গেছে, কোথাও পড়েনি, কোনো কিছু হয়নি, আপনি দেখলেন আপনার সন্তান শুধু শুয়ে আছে। এখন বলেন তো আল্লাহ এই জিনিসটাকে কেমন জীবিত করবে? আল্লাহ তো পারে 10 মিনিট পরে এই সন্তানকে আবার জীবিত করে দিতে, আধা ঘন্টা পরে আবার এর ভিতর প্রাণটা ঢুকে দিতে পারে না? পরে সারা দিনটা আপনি আমি কান্নাকাটি করছি, একেবারে সুস্থ সন্তান, যে আল্লাহকে জীবিত করে দাও, এত দোয়া করেছেন, হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলে আমি বিশ্বাস করি, কিন্তু এটা সচক্ষে যতক্ষণ পর্যন্ত আমি দেখব না এতক্ষণ পর্যন্ত আমার অন্তর তৃপ্তি পাবে না। ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, যতক্ষণ পর্যন্ত আমি সচক্ষে না দেখব তৃপ্তি হবে না। ক্বালা ফাখুয আরবা'আতা মিন তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা'আ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা শাইআ ওয়া'লাম আন্নাল্লাহা আযীজুন হাকীম। আল্লাহ বলেন, ইব্রাহিম, যখন তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে 4টি পাখি ধরো, 4 প্রকারের 4টি পাখি ধরো, পাখিগুলি ধরে জবাই করো, জবাই করে টুকরা টুকরা করে ইজাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, 4টি পাহাড়ের মাংসগুলো ভাগ ভাগ করে রেখে দাও। সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা শাইআ ওয়া'লাম আন্নাল্লাহা আযীজুল হাকীম। রাখার পরে পাখিগুলির নাম ধরে ডাকো, এক এক করে ডাকো। আল্লাহ বলছেন, সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা শাইআ ওয়া'লাম আন্নাল্লাহা আযীজুন হাকীম। নাম ধরে ডাকো। কি কি পাখি ধরেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4 প্রকার পাখি ধরে টুকরা টুকরা করে 4টি পাহাড়ে রাখলেন। রাখার পরে নাম ধরে ডাকলেন, পুনরায় সেই পাখির মাংস এবং লোমগুলো একত্রিত হয়ে পূর্ণাঙ্গ পাখি রূপে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহ বলেন, ওয়া'লাম আন্নাল্লাহা আযীজুন হাকীম। এখন কি তোমার বিশ্বাস হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী? এখন বুঝতে পারলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এখন আমার অন্তর তৃপ্তি পেল যে আসলে আপনি সবকিছুই পারেন।
সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেনমেন্ট আর্ট।